আসসালামু আলাইকুম বন্ধুরা। মুরগির বাচ্চা কিংবা মুরগিকে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যা যা করণীয় সেই সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করতেছি, মানে পর্ব আকারে। আজকে হচ্ছে শেষ পর্ব। আজকে শেষ পর্ব আপনাদেরকে বলবো 41তম থেকে নিয়ে 60তম দিন পর্যন্ত করণীয় এবং 61তম দিন থেকে নিয়ে শেষ পর্যন্ত করণীয়। 41তম দিন থেকে নিয়ে 60তম দিন পর্যন্ত এর মধ্যে তেমন কোনো ঝুঁকি থাকে না। খাবারগুলো ঠিকভাবে পরিবেশন করুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, মাঝে মাঝে স্প্রে করুন পটাশিয়ামের পানি দিয়ে, তাহলে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাকভাবে থাকবে। তবে একটা সমস্যা হয়, সেটা হলো এই সময়ের মধ্যে করাইজা রোগ হওয়ার আশঙ্কা রয়েছে। যদি এই রোগটি হয় তাহলে দ্রুত চিকিৎসা নেবেন। 40 দিন বয়সে একটা ভ্যাকসিন রয়েছে, ফাউল পক্স, অবশ্যই ভ্যাকসিনটি করিয়ে নেবেন। করাইজা রোগ হলে চোখে পানি আসবে। 61তম দিন থেকে নিয়ে শেষ পর্যন্ত করণীয়। 61তম দিনে একটি ভ্যাকসিন করতে হয়, RDB, অবশ্যই ভ্যাকসিনটি করে নেবেন। এবং 75তম দিনে ফাউল কলেরা, এই ভ্যাকসিনটিও করে নেবেন। মুরগি বড় হয়ে গেলে রোগ প্রতিরোধকারী ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পেয়ে যায়, সেজন্য সহজে কোনো রোগ আক্রান্ত করতে পারে না। খামারে যে কারণে লস হয় সেটা হলো ভাইরাসজনিত সমস্যা যদি প্রবেশ করে, সেজন্য সবসময় সতর্ক থাকবেন। লিটার পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, খামারের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। খাবার যেটাই খাওয়ান ভালো মানের খাদ্য সরবরাহ করতে হবে। পচা, দুর্গন্ধ এ জাতীয় খাবার দেওয়া থেকে বিরত থাকুন। যে সমস্ত খাবারে অতিরিক্ত গ্যাস হয় সেগুলো দিবেন না। ডিমের জন্য পালন করলে অতিরিক্ত চর্বি হয়, এই জাতীয় খাবার খাওয়াবেন না, যেমন গম। মাঝে মাঝে ঠান্ডা লাগতে পারে, সতর্ক থাকা সত্ত্বেও এটা স্বাভাবিক। যখন যেটা সমস্যা হবে তখন সেটাকে সমাধান করার চেষ্টা করবেন, দেরি করা যাবে না। খামারের মধ্যে সময় লাগান, পরিশ্রম করুন, এভাবে খামার পরিচালনা করতে থাকুন, ইনশাল্লাহ অবশ্যই সফলতা আসবে। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মুরগির বাচ্চা কিংবা মুরগি যা যা করণীয় সেই সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর আগে দুটি ভিডিও আপলোড করেছি, আজকে তৃতীয় পর্ব এবং শেষ পর্ব। আজকের পর্বটি হচ্ছে শেষ পর্ব। আপনারা তিনটি পর্ব দেখে নেবেন, তারপর বুঝতে পারবেন যে মুরগির বাচ্চা কিংবা মুরগিকে প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যা যা করণীয়। মুরগিকে ভালো মানের খাদ্য খাওয়াবেন, মুরগিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়াবেন না, মুরগিকে নকল ওষুধ খাওয়াবেন না। সবসময় বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুরগির প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।